নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের অর্থনীতি। বৈদেশিক মুদ্রা আয় এবং ব্যয় হিসাবে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে 2025-26 অর্থবছরে চলতি হিসাবের ঘাটতি দাঁড়িয়েছে প্রায় $160 কোটি, যা আগের অর্থবছরে ছিল মাত্র $13.80 কোটি। এখন প্রশ্ন উঠতেই পারে, শক্তিশালী রেমিটেন্স প্রবাহের পরও কেন এই ঘাটতি তৈরি হলো? এর মূল কারণ ক্রমবর্ধমান আমদানি ব্যয় বৃদ্ধির বিপরীতে রপ্তানি আয় কমে যাওয়া। 2025-26 অর্থবছরে দেশের আমদানি ব্যয় 10.5% বেড়ে দাঁড়িয়েছে $71.1 বিলিয়ন। অন্যদিকে মূল রপ্তানি আয় প্রায় 1% কমে নেমেছে $43.86 বিলিয়ন। আমদানি রপ্তানির এই বৈষম্যের কারণে দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে প্রায় $27.28 বিলিয়ন ছাড়িয়েছে। প্রবাসী আয় 17.3% বেড়ে $35.59 বিলিয়ন পৌঁছালেও এই বিরাট বাণিজ্য ঘাটতি পুরোপুরি সামাল দিতে তা ব্যর্থ হয়েছে। অর্থনীতিবিদদের মতে মে মাস পর্যন্ত চলতি হিসাবের অবস্থান বেশ ভালো থাকলেও শেষ দিকে দ্রুত অবনতি ঘটে। ঈদ উল আজহার পর থেকে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ কিছুটা কমেছে। ব্যাংকিং চ্যানেল এবং খোলা বাজারের মধ্যে ডলারের দর ফারাক বাড়তে থাকলে রেমিটেন্স আবার অনানুষ্ঠানিক বা হুন্ডি চ্যানেলে ডাইভার্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়। এই ঝুঁকি এড়াতে বিনিময় হার পুরোপুরি বাজার ভিত্তিক করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে মুদ্রা বাজারে এই অস্বস্তির মধ্যেও একটি আশার আলো দেখা গেছে আর্থিক হিসাবে। চলতি হিসাবে ঘাটতি হলেও ব্যালেন্স অফ পেমেন্টসের আর্থিক হিসাব বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টে বড় ধরনের উন্নতি হয়েছে। আগের বছর যেখানে $3.59 বিলিয়ন ঘাটতি ছিল, এবার সেখানে $7.89 বিলিয়ন উদ্বৃত্ত দেখা গেছে। এর নেপথ্যে বড় ভূমিকা রেখেছে ট্রেড ক্রেডিট বা বাণিজ্য ঋণ। আন্তর্জাতিক বাণিজ্যে বাকিতে পণ্য কেনার সুবিধা ইতিবাচক ধারায় ফেরায় এই উন্নতি সম্ভব হয়েছে। এর সুবাদে দেশের সামগ্রিক লেনদেন ভারসাম্য বা সামগ্রিক ব্যালেন্স $6.60 বিলিয়ন উন্নীত হয়েছে। পরিশেষে আর্থিক হিসাব কিছুটা স্বস্তি দিলেও রপ্তানি ধীরগতি এবং চলতি হিসাবের এই হঠাৎ অবনতি আমাদের বৈদেশিক মুদ্রার বাজারে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে। সরকারের জন্য এখন মূল চ্যালেঞ্জ হলো রেমিটেন্সের ধারাবাহিকতা বজায় রাখা এবং রপ্তানি বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেওয়া।